নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা অক্টোবরের রাশিফল এবং মকর রাশির রাশিফল হতে চলেছে। অর্থাৎ আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা অক্টোবর কী রেজাল্ট কী ফল পাবেন, জাস্ট জিস্টগুলো আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো বা হাজির করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আছে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। এটা এক নম্বর কথা। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, কোথাও কথা বলে নেবেন, কারণ এই রাশিফলের একটা গাইডলাইন বুঝতে সাহায্য করবে কীরকম হতে চলেছে, বাট আপনারটা তো আপনারই, এটা বুঝুন। তাহলে চলুন শুরু করছি। মকর, অক্টোবর কী রেজাল্ট হবে। পুজোর মাস, পুজোর অগ্রিম শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকতে হবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্যামিলি নিয়ে বা সন্তান আদি এদের নিয়ে ভালো থাকুন। তো বন্ধুরা, মকর, আমি যখন মকরের মানুষ, আমার সাড়ে সাতির শেষ 6 মাস বাকি রয়েছে, 6-7 মাস। এই টাইমটা প্রত্যেকটা মাস আমাদেরকে সাবধান থাকতে হচ্ছে। মকরের ক্ষেত্রে এই মাস এজেড সিনিয়র বা পেরেন্টস, আমার বাবা, আমার মা বা এরকম, দেখুন জেনারেলি কারা দেখে আমার ভিডিওগুলো, একটা 12-14 বছরের বাচ্চা তো দেখে না, একটা মধ্যবয়স্ক বা একটু বয়স্ক, এনারা দেখেন। তো এই সময়ে এজেডদের শরীরটা, আমার এজেডদের শরীরটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। আমি ভালো রয়েছি, পার্টনার ভালো রয়েছেন, মোটামুটি সন্তান ঠিক আছে, অসুবিধা নেই। এ মাসে কিন্তু বন্ধুরা ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্টের চাপ রয়েছে এবং যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ভুল হতে পারে। খরচা দেখে করবেন। পুজোয় যেটুকু খরচা, টুকটাক ঘোরা বেড়ানো আলাদা ব্যাপার। বড় খরচা, বড় কেনাকাটা, বড় ইনভেস্টমেন্ট, বাড়ি গাড়ি ভূমি ইত্যাদি রিলেটেড ইনভেস্টমেন্টগুলো একটু দেখে বা একটু বুঝে করাটা আমার মনে হয় বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার জায়গা হবে। এটা কিন্তু দয়া করে আপনারা একটু দেখে বা বুঝে এগোবেন আপনি যখন মকরের মানুষ, না হলে চাপ বাড়বে বা চাপ আসতে পারে। যে কোনো খরচা দেখে করতে হবে। আরেকটা ব্যাপার, হেলথের ব্যাপারে বলি, যাদের সার্জারি, যাদের অপারেশন বা যাদের কোনো ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কোনো ভালো ডাক্তার দেখানো, বড় ডাক্তার দেখানো, এই ব্যাপারগুলো রইলে ভালো রেজাল্ট পাচ্ছেন। এবার ডাক্তারি খাতে যদি ধরুন 50,000 টাকা খরচা হচ্ছে বা 1 লাখ টাকা খরচা হচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা তো করতেই হবে। বাট যেগুলো ডিলে করা যায় সেই ইনভেস্টমেন্টগুলো ডিলে করুন, এটা বলতে চাইছি। ট্যুর বা ট্রাভেল হতে পারে, ট্যুর, অফিসিয়াল কোনো ট্যুর বা কোনো ট্রাভেল, অফিসের কোনো ট্রাভেল, এই ব্যাপারগুলো কিন্তু চলতে পারে বা হতে পারে। দেখুন, কোনো ট্রাভেলে গেলে আশা করছি, ধরুন পুজোর সময় অনেকে পুরী দীঘা করে, দার্জিলিং বা হয়তো আর একটু দূরে, এগুলোতে অসুবিধা নেই, খরচা একটু থাকছে, তাও ঘোরাটা ভালো হবে। মকরের ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে 3টে, শুক্র, বুধ, শনি। এদের ওপর দ্বারায় মকর কতটা ভালো ফল বা ভালো রেজাল্ট পাবে। মকর রাশি, শনি বক্রী, ধনস্থানে বক্রী, বাকস্থানের ওপর বক্রী শনি। বুধ কেতু যুক্ত হয়ে অষ্টমস্ত বুধ, শুক্র দশমপতি দশমে বসে রয়েছে। দেখুন, ভাগ্যে কেতু, রবি, বুধ ভাগ্যটাকে ঘেঁটে দিয়েছে। তো ভাগ্য যে পুরো মাত্রায় সাপোর্ট করছে বা করবে এটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকার দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই বা আমার সাথে আমার কপাল বা লাক নেই, এটা বুঝে নিন বা এটা বুঝে রাখুন। তাহলে কর্মক্ষেত্র কেমন হচ্ছে, আমি এই কারণে ইনভেস্টমেন্টটা বারণ করছি। কর্মক্ষেত্র কেমন হবে, দেখুন, কর্মক্ষেত্রে শত্রু থাকবে, অথরিটিস, ম্যানেজমেন্ট, হায়ার লেভেল, তাদের সাথে কেউ না কেউ, কিছু কলিগ স্পেশালি, এরা গণ্ডগোল পাকানো, গণ্ডগোল করা, প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা শিওর শট করছে। এটাকে কিন্তু খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন মকরের মানুষ। কিন্তু দশমপতি শুক্র দশমে, খেলাটা বুঝতে হবে। আমি চাকরি করতে গিয়ে যে দায়িত্বগুলো, যে কাজগুলো, যে দায়িত্বগুলো আমার ঘাড়ে রয়েছে, এক্সপেক্টেড কাজ ভালো হবে, কর্ম স্থিতিশীল চলবে। বুধ কেতুর যোগ, ভাগ্যবতী কেতুযুক্ত হয়ে বসে থাকা, মাথার ওপর একটা চাপ রয়েছে, যাদের টার্গেট বা টার্গেট নিয়ে কাজ করতে হয়, টার্গেটটা অনেকটা হাই বা প্রেশারটা অনেকটা বেশি, এটা রয়েছে। কিন্তু দিনের শেষে কাজগুলো হয়ে যাবে, প্রচুর পরিশ্রম বা খাটনি। বাট আমি এগুলোকে ধরছি না, আমি মেনলি ধরছি হচ্ছে, মেনলি আমি ধরবো শত্রুতার জায়গা।
এটা কিন্তু খেয়াল রাখুন। কাজ হবে, কিছু লোকজন গণ্ডগোল পাকাচ্ছে, কিছু ক্ষেত্রে আপনার কথাবার্তা খারাপ হবে, একটু থ্রোয়িং গণ্ডগোল করতে পারে। আর আপনি কারোর ব্যাপারে খুব বেশি ইন্টারফেয়ার করবেন না, খুব বেশি মাথা গলিয়ে দেওয়া, অনেকটা ঢুকে যাওয়া, এগুলো দয়া করে করবেন না আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। তো এই দিকগুলো বা এই জায়গাগুলো আমি যদি একটু খেয়াল বা নজর রাখতে পারি, আমি মকরের মানুষ হলে আমি কিন্তু স্টেবল বা পজিটিভ রেজাল্ট পেয়ে যাব বা পেতে পারব। তো অসুবিধা নেই বন্ধুরা। চাকরি চেঞ্জেস নয় এই মুহূর্তে, হলেও খুব সাবধানে, পরিবর্তন খুব সাবধানে। ফ্রেশার্স ছেলে মেয়েগুলো এরা কিন্তু রেজাল্ট পেতে পারেন, কারণ মঙ্গল 6th হাউসে বসে থাকা 6-11 কানেক্ট করছে। এবং চাকরি সূত্রেও যারা দূরে যাওয়া, দূরে যে যাতায়াতের ব্যাপার রয়েছে, এনারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু ধরুন আমি ধর্মতলায় অফিস, আমি রাজারহাটে যেতে চাইছি, রাজারহাটে অফিস বেহালা যেতে চাইছি, এই ছোট ছোট চেঞ্জেসগুলো একটু দেখে বা বুঝে, এবং কর্মক্ষেত্রে বলবো না, ওভারঅল বন্ধুত্ব, দেখুন 2-4 জন যেগুলো খুব ক্লোজ সেগুলোকে বাদ দিচ্ছি, বাকি জায়গা কিন্তু খুব একটা ভালো নয়, এটা নজর রাখবেন বা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে টেনশান আছে, চাপ আছে, কিছু বদনাম আসতে পারে, বদনামের ভাগিদার করা হতে পারে, এবং কিছু অযোগ্য লোকজন আমাকে চাপে রাখছে। কিন্তু আমার কোর জায়গাটা বুঝতে হবে, আমি আমার কাজ ভালো করছি, কাজ করে ফেলবো, অসুবিধা নেই, কারোর ভরসায় নয়, নিজের ভরসায় কাজগুলোকে কমপ্লিট করব। এটা হচ্ছে মকর রাশি। চাকরি তো গেল, বিজনেস, কিন্তু এক্সপেক্টেড বিজনেস অনেকটা ভালো চলবে, অনেকটা ভালো চলবে। 2 টাইপের বিজনেস আছে, যেটায় আমি প্রোডাক্ট, একজন ভালো ডাক্তার, হ্যাঁ, একজন গুণী শিল্পী, একজন বড় মাপের উকিল, এরা হচ্ছে তারা প্রোডাক্ট। ডাক্তারবাবুর মাথাটাই তো প্রোডাক্ট, উকিলবাবুর মাথাটা প্রোডাক্ট, বা শিল্পীর গলাটা প্রোডাক্ট। এই যে ব্যাপারগুলো, যেটা নিজে প্রোডাক্ট, তাদের ক্ষেত্রে ফলাফল বাড়বে। যাদের অনেক লোক নিয়ে কাজ করতে হয়, 5 জন কর্মচারী বেশ কাজ, তারা একটু চাপে রয়েছেন। কাস্টমার ফ্লো ভালো হচ্ছে ওভারঅল দুজনের ক্ষেত্রেই। কাস্টমার ফ্লো বা কাস্টমারের প্রবাহটা ভালো চলছে, অসুবিধা নেই, আসা যাওয়া লেগে থাকবে। আপনি আরও ফ্লেক্সিবল থাকবেন, নমনীয় থাকবেন, মাথাটা গরম করবেন না। দ্বিতীয়ায় কেতু, শনি, বক্রী শনি, 3rd হাউসে রাহু, মাথা গরম, দুর্ব্যবহার, যেটা বিজনেসকে খারাপ করতে পারে। তো আমি মকরের মানুষ, আমি এই জায়গাটা লক্ষ্য রাখছি। পার্টনারশিপ বিজনেস হবে না, হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করলে সেটা চলতে পারে, ভালো চলছে। আমি বিজনেসটা ভালো করতে পারবো, প্রফিট কিন্তু থাকবে। খরচাটা একটু দেখে, নতুন ইনভেস্টমেন্ট এই মুহূর্তে নয়। ধরুন আমার দোকানে 5 রকমের প্রোডাক্ট আছে, নতুন দিক আর একটা প্রোডাক্ট নিয়ে আসছি, একটু দেখে শুনে, এইটা ব্যাপার। তো বিজনেস চলছে, দাম্পত্যটা ভালো হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বোঝাপড়া, ভালোবাসা, মানসিক শারীরিক দিক, দুটো ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা দেখাচ্ছে। একে অপরকে সাপোর্ট করা, স্পেশালি কোয়ালিটি টাইম স্পেন্ড যদি ঠিক মতো করা যায়, আমার মনে হয় রেজাল্ট ভালো হওয়ার কথা বা রেজাল্ট পজিটিভ হওয়ার কথা মকরের জাতক বা জাতিকাদের জন্য। তো বন্ধুরা, দাম্পত্য ভালো, প্রেম অ্যাভারেজ চলছে, প্রেমে ইগো থাকছে, এবং প্রেমের ক্ষেত্রে পারিবারিক চাপ বাড়তে পারে। কিছু বন্ধু বান্ধবদের জন্য প্রেমটা গণ্ডগোল করতে পারে, ভুল বোঝাবুঝি শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মকর, প্রেম একটু দেখে বা প্রেমিক প্রেমিকারা একটু দেখে শুনে চলুন। স্বামী স্ত্রী ভালো ফল পাচ্ছেন, বিয়ের কন্ট্যাক্ট, বিয়ের যোগাযোগগুলো এগোনো যায়। আবার রিপিট করছি, প্রত্যেক মাসে আমি এই কথাটা বলি যে 7.5 জন্য বিয়ে আটকায় না। 7.5, এবং অনেকে ভাবেন যে 7.5 কি আমার জীবনে আসবে, কেন আমার জীবনে 7.5 আসছে? 7.5 প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। আজ আপনার চলছে, কাল আমার চলবে, এটা ব্যাপার। তো এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, পারিবারিক শত্রুতা বাড়ছে, ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, জ্ঞাতি, যাদেরকে ভাই মনে করছি, বন্ধু মনে করছি, কাছের মনে করছি, জ্ঞাতির লোকজন, ইনলস, এবং আপনি একজন হাউস ওয়াইফ হলে শ্বশুর বাড়ি, এনাদের সাথে সম্পর্কগত দিকগুলো খেয়াল রাখবেন। ইভেন প্রপার্টি রিলেটেড কোনো রকম বিবাদ জড়িয়ে পড়ার চান্সেস রয়েছে। 6th মঙ্গল, প্রপার্টি নিয়ে কোনো বিবাদ, যাদের কোর্ট, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এইগুলো চলছে, তারা বেটার রেজাল্ট পাবেন, তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আমি যখন মকরের মানুষ, ফলাফল আপনার দিকে যাচ্ছে বা
হচ্ছে ভালোর দিকে, অবশ্যই ভালোর দিকে যাবে। কিন্তু জমি জায়গা সংক্রান্ত বিবাদ, সব জমি জায়গা বিবাদই তো ঘটে চলে যাচ্ছে না, মুখ কালাকালি, এই যে ব্যাপারগুলো, বাবা মার সাপোর্টটা পেলেও পারিবারিক সাপোর্টগুলো একটু কম, তো আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। সন্তান নিয়ে প্রবলেম নেই, সন্তানের বিদ্যা, সন্তানের এডুকেশান বা সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক ঠিক চলছে, ঠিক আছে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, নো ইস্যু। খুচরো খাচরা বাচ্চাগুলো হয়তো একদিন একটু বদমাইশি করলো, একটু বায়না করলো, কিন্তু বড় প্রবলেম নেই, আমি এটা বলতে চাইছি। তাহলে এডুকেশনটা কেমন হবে? বৃহস্পতি ভালো, ভালো জায়গায় বসে রয়েছে, চতুর্থপতি ষষ্ঠে, অষ্টমপতি কেতুযুক্ত, নবমপতি কেতুযুক্ত, এই কানেকশানস। তাহলে চতুর্থ থেকে পড়াশোনা বিচার হচ্ছে প্রাইমারি লেভেল, নবম উচ্চশিক্ষা, অষ্টম আরও উচ্চশিক্ষা, একাদশ সাকসেস। তো বন্ধুরা, পড়াশোনা কিন্তু গণ্ডগোল করবে, গণ্ডগোল করবে। গুরুদের সাপোর্ট পাচ্ছি, আমার এনার্জি কম হচ্ছে, আমার ইচ্ছা, আমার প্রয়াস, আমার প্রচেষ্টা, আমার খাটাখাটনি, এই জায়গাগুলো কিন্তু ভালো চলছে না, ঘেঁটে রয়েছে আপনি যখন মকরের মানুষ। তো প্রাইমারি লেভেল বিশেষ সাবধানতা প্রয়োজন। প্রেম একটা ইস্যু হচ্ছে, যেটা হায়ার লেভেলকে প্রবলেম দিতে পারে। দেখুন, কলেজে পড়ছে, মাস্টার্স, গ্র্যাজুয়েশান, মাস্টার্স, পিএইচডি, এদের লাইফে কেউ না কেউ থাকে, ধরা হয়, মানে 70% কেসেসে থাকে। এই জায়গাটার জন্য না অসুবিধা হয়, মাথাটা ঘেঁটে থাকে। গুরুদের সাপোর্ট পাচ্ছি, এডুকেশনটা হ্যাম্পার হচ্ছে। তবে যারা এমবিএ, বিবিএ, সিএ, চাকরির পরীক্ষা এগুলো করছেন, তাদের মানে পরীক্ষাগুলো ভালো হবে, আমার খাটনিটা কম। গুরুর সাপোর্ট পাচ্ছি মানে রেজাল্টের জায়গাটা ভালো হতে পারে, কিন্তু আমাকে তো রেজাল্টের জায়গা পর্যন্ত যেতে হবে, সেই জায়গাটাতে ঘাটতি। তো এনার্জি বাড়ান, ইচ্ছা বাড়ান, উদ্যম বাড়ান পড়াশোনায়। 7.5 চলছে, শেষ সময় চলছে, এবং কিছু ক্ষেত্রে 10th হাউসে যেহেতু শুক্র 4th-কে দেখছে, সোশ্যাল মিডিয়া ভীষণ রকমের আমাকে এফেক্টেড করবে। মানে অ্যাডিকশান বা এই যে ব্যাপারটা, এটা কিন্তু তৈরি হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি চাপের মকর। তো 7.5-র প্রভাব কিন্তু পাবেন। আবার রিপিট করছি, বাবা মার সাথে সম্পর্ক ভালো, বাবা মার হেলথটা খেয়াল রাখুন। শ্বশুর শাশুড়িও হতে পারেন ইনলস, গুরুজন, শ্বশুর শাশুড়ি বাবা মার মতোই, তো তাদের হেলথগুলো একটু খেয়াল রাখুন। এটা জিস্ট। তো খুব স্মুথ নয়, দৈব সাপোর্ট নেই, তো স্ট্রাগেল একটু থাকছে। বাট দশমে আমার প্রয়াস বা প্রচেষ্টা, আমার যেটা কর্ম, আমার যেটা প্রয়াস বা প্রচেষ্টা, আমার যেটা দায়িত্ব, আমি পালন করতে পারছি। এটাই মকরের অক্টোবরের একটা ওভারঅল জিস্ট। আশা করব ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে বা কাজে লাগবে। 3টে নক্ষত্র পার করে, উত্তরা ছাড়া শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরা ছাড়া আমি কিন্তু নিজের ভুলে কোনো প্রবলেমে জড়াতে পারি, বা ছোট ছোট প্রবলেমগুলো বড় প্রবলেমের রূপ ধারণ করতে পারে। শ্রবণা নক্ষত্র, আবেগ কন্ট্রোল করুন, না হলে কিন্তু মার খেতে হবে। মার মানে গায়ে হাত দেওয়া নয়, মার মানে চলার পথে মার খাওয়া, এই জায়গাটা। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধু এবং ভাই বন্ধুস্থানীয় ব্যক্তি, এই জায়গাটায় একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এটাই মোটামুটি একটা জিস্ট। আর আমাকে ফোনে হয়তো অনেক সময় পাবেন না, হোয়াটসঅ্যাপটা করবেন, হোয়াটসঅ্যাপে আমি কথা বলি বা রিপ্লাই করার চেষ্টা করি, তো করবেন, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, পুজো খুব ভালো করে কাটান, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।